পৌরাণিককালের ৯ অভিশাপ। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন পৌরাণিককালে ঋষিমুনিরা অভিশাপের দ্বারা যে কোনো ব্যক্তিকে ভস্ম করে দিতেন অথবা কোনো মানুষকে পোকামাকড়, জীবজন্তু প্রভৃতিতে রূপান্তরিত করতে পারতেন। এমনকি এমন এক অভিশাপ ভগবান শিবকেও ভোগ করতে হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই পুরা কথাতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ৯ পৌরাণিককালের অভিশাপের কথা জানাবো, যা হয়তো আপনাদের কাছে অজানা। প্রথম অভিশাপ। কোন অভিশাপের কারণে ভগবান গণেশের মস্তক কাটা হয়েছিল? আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন সময়ে ভগবানকেও অভিশাপের ফল ভোগ করতে হয়েছে। আপনিও এরকম অনেক কথা শুনেছেন যেখানে ভগবানকে অভিশাপ দেওয়ার কথা বলা হয়েছে। এরকম এক অভিশাপের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে কারণে ভগবান শিবকে তার নিজের পুত্র গণেশের মস্তক কাটতে হয়েছে। একবার নারদ মুনি নারায়ণের কাছে উপস্থিত হয়ে ভগবান নারায়ণকে বিনীত স্বরে বলেন, হে ভগবান, আপনি কি আমাকে বলতে পারেন ভগবান শিব কেন নিজের পুত্র গণেশের মস্তক ছেদন করেছিলেন? এই কথা শুনে শ্রীহরি বিষ্ণু বলেন, আমি তোমাকে এর পেছনের পৌরাণিক রহস্য শোনাচ্ছি। মহাদেবের 2 ভক্ত ছিলেন, মালি এবং সুমালি। কোনো কারণে মালি ও সুমালির সঙ্গে সূর্যদেবের যুদ্ধ হয়েছিল। মালি এবং সুমালির উপর সূর্যদেব তার তেজ শক্তির প্রয়োগ করেন। তাদের চিৎকার শুনে মহাদেব ক্রুদ্ধ হয়ে যান। ক্রোধী মহাদেব সূর্যদেবকে ত্রিশূলের দ্বারা প্রহার করেন। ত্রিশূলের আঘাতে সূর্যদেবের চেতনা নষ্ট হয়ে যায় এবং সূর্যদেব রথ থেকে নিচে পড়ে যান। যখন কশ্যপ ঋষি দেখলেন তার পুত্র সূর্য মৃত অবস্থায় পড়ে আছে, তখন কশ্যপ ঋষি বিলাপ করতে থাকেন। সেই সময় দেবতাদের মধ্যে হাহাকার পড়ে যায় এবং পুরো সংসার অন্ধকারে ঢেকে যায়। তখন কশ্যপ মুনি ভগবান শিবকে শাপ দেন যে, আজ তোমার ত্রিশূলের প্রহারের কারণে আমার পুত্রের যে অবস্থা হয়েছে, আপনাকেও একদিন আপনার পুত্রের উপর ত্রিশূলের প্রহার করতে হবে, যার ফলে সেদিন আপনার পুত্রের মস্তক কাটা হয়ে যাবে। কশ্যপ ঋষির এই অভিশাপ শুনে ভগবান শিবের ক্রোধ শান্ত হয়ে যায়। ভগবান শিব তখন সূর্যদেবের চেতনা ফিরিয়ে দেন। ঋষি কশ্যপ তখন এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। যখন সূর্যদেব পিতা কশ্যপের অভিশাপের কথা জানতে পারলেন, তখন সূর্যদেব সব কিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এই কথা শুনে দেবতাদের প্রেরণায় ভগবান ব্রহ্মা সূর্যদেবের কাছে পৌঁছলেন এবং ব্রহ্মাজি সূর্যদেবকে তাঁর কাজে নিযুক্ত করলেন। পরবর্তীতে ঋষি কশ্যপের অভিশাপের ফলে গণপতি বালক ও শিবের মধ্যে এমন বিবাদ উপস্থিত হয় যে মহাদেবকে তার নিজের পুত্র গণেশের মস্তক কাটতে হয়। এখন আমরা জানব দ্বিতীয় অভিশাপ। ভগবান শিবের বাহন নন্দীর রাবণকে দেওয়া অভিশাপ। বন্ধুরা, যেভাবে গাভীদের মধ্যে কামধেনু গাভীকে শ্রেষ্ঠ মানা হয়, তেমনি বলদের মধ্যে ভগবান শিবের বাহন নন্দীকে সবথেকে উত্তম মানা হয়। কিন্তু আপনারা কি জানেন নন্দী কেন রাবণকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে রাবণ সর্বশান্ত হয়ে গিয়েছিলেন? শিবপুরাণ অনুসারে একবার রাবণ ভগবান শিবের সঙ্গে দেখা করার জন্য কৈলাস পর্বতে যান। সেখানে রাবণ নন্দীকে দেখে তার রূপ নিয়ে তাচ্ছিল্য করে এবং বানর মুখ বলে ঠাট্টা তামাশা করে। তখন নন্দী ক্রুদ্ধ হয়ে রাবণকে অভিশাপ দেন, হে দুষ্ট, তুই আমার মধ্যে যে পশু স্বরূপ দেখে হাসছিস, ঠাট্টা করছিস, এই রকম পশু স্বরূপের জীব তোর বিনাশের কারণ হবে। বন্ধুরা, আপনারা সবাই তো জানেন বানর সেনা ও ভগবান হনুমানের মদতেই ভগবান রাম রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। এখন আমরা জানব তৃতীয় অভিশাপ। ব্রাহ্মণ দম্পতির রাজা দশরথকে দেওয়া অভিশাপ। আমরা সবাই জানি রাজা দশরথ নিজের পুত্র রামের বিচ্ছেদের দুঃখে প্রাণ ত্যাগ করেছিলেন, কিন্তু এই কথা খুব কম লোকই জানে এই সব কিছু রাজা দশরথের পাওয়া এক অভিশাপের কারণে হয়েছিল। আসুন আমরা জানি সেই অভিশাপের বৃত্তান্ত। বাল্মীকি রামায়ণ অনুসারে একবার যখন রাজা দশরথ শিকারে বেরিয়েছিলেন, তখন তিনি ভুলবশত
ব্রাহ্মণ পুত্র শ্রবণের বধ করে দিয়েছিল। সেই ব্রাহ্মণ পুত্রের মাতা পিতা অন্ধ ছিলেন। সেই ব্রাহ্মণ পুত্রের নাম শ্রবণ কুমার ছিল। যখন শ্রবণ কুমারের মাতা পিতা যখন নিজের পুত্রের মৃত্যুর সমাচার পেলেন, তারা তখন ক্রুদ্ধ হয়ে রাজা দশরথকে অভিশাপ দেন যে, যেইভাবে পুত্র বিয়োগের দুঃখে আমরা প্রাণ ত্যাগ করছি, এইভাবে পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। আসুন এখন আমরা জানি চতুর্থ অভিশাপ বৃত্তান্ত। চন্দ্রমার প্রতি রাজা দক্ষের অভিশাপ। শিবপুরাণের কাহিনী অনুসারে রাজা দক্ষ অশ্বিনী প্রভৃতি নিজের 27 কন্যার বিবাহ চন্দ্রমার সঙ্গে দিয়েছিলেন। দক্ষের 27 কন্যার পতি হয়ে চন্দ্রমা খুবই সুখী ছিলেন। দক্ষের কন্যারাও চন্দ্রমাকে স্বামী হিসেবে পেয়ে অত্যন্ত সুখী ছিলেন। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কারণ কিছু সময় পর চন্দ্রমা তাঁর 27 পত্নীর মধ্যে একমাত্র পত্নী রোহিণীর প্রতি বেশি মোহিত হন। এই কথা যখন রাজা দক্ষ জানতে পারলেন, তখন তিনি চন্দ্রমাকে বোঝাতে গেলেন। চন্দ্রমা রাজা দক্ষের কথা মেনে নিয়ে সমস্ত পত্নীকে সমানভাবে ভালোবাসতে লাগলেন। কিন্তু আবার কিছুদিন পর চন্দ্রদেব সমস্ত পত্নীদের মধ্যে রোহিণীর প্রতি বেশি মোহিত হয়ে পড়লেন। এই কথা রাজা দক্ষ জানতে পেরে চন্দ্রমার কাছে গিয়ে চন্দ্রমাকে অভিশাপ দেন যে, আমার কথা অমান্য করার কারণে তুমি ক্ষয় রোগে পীড়িত হবে। অভিশাপের কিছুদিন পর চন্দ্রমা ক্ষয় রোগে পীড়িত হন। এই কারণে ধীরে ধীরে চন্দ্রমার আলো ক্ষয় প্রাপ্ত হতে লাগলো। এই দেখে ঋষি মুনিরা চিন্তিত হয়ে পড়লেন। এরপর সমস্ত ঋষি মুনি দেবতা সবাই ইন্দ্রদেবের সঙ্গে ভগবান ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং কোনো একটি উপায় বের করতে বললেন। ব্রহ্মা তখন চিন্তা ভাবনা করে একটি উপায় বের করলেন। চন্দ্রমাকে সোমনাথে গিয়ে ভগবান শিবের তপস্যা করতে হবে। এরপর ভগবান ব্রহ্মার কথা মতো চন্দ্রমা ভগবান শিবের তপস্যা করতে লাগলেন। চন্দ্রমা প্রায় 6 মাস ধরে ভগবান শিবের তপস্যা করতে লাগলেন, যার ফলে ভগবান শিব তাকে দর্শন দিলেন। চন্দ্রমা তখন ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়ার বর প্রার্থনা করলেন। ভগবান শিব বললেন, তোমাকে আমি সম্পূর্ণভাবে ক্ষয়রোগ থেকে মুক্ত করতে পারবো না, কিন্তু একটি উপায় বার করতে পারি। শিব তখন বললেন, 1 মাসে 2টি পক্ষ হয়। এই 2 পক্ষের মধ্যে এক পক্ষে তুমি বৃদ্ধি পাবে এবং অন্য পক্ষে তুমি ক্ষীণ হতে থাকবে, অর্থাৎ তোমার আলো কমতে থাকবে। বন্ধুরা, এই হলো সেই পৌরাণিক রহস্য, চন্দ্রমার শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের কাহিনী। এক পক্ষে চন্দ্রমা বৃদ্ধি পেতে থাকে, অন্য পক্ষে চন্দ্রমা ক্ষীণ হতে থাকে। এখন আমরা জানব পঞ্চম অভিশাপ বৃত্তান্ত। গান্ধারীর শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ। মহাভারতের কাহিনীতে যে কজন বীরাঙ্গনা মহীয়সী নারীর উল্লেখ পাই, তাদের মধ্যে অন্যতম হলেন গান্ধারী। গান্ধারী রাজা ধৃতরাষ্ট্রের পত্নী এবং শত কৌরবের মাতা ছিলেন, যার এক অভিশাপে শ্রীকৃষ্ণের পুরো কুলের নাশ হয়েছিল। মহাভারতের বিনাশকারী যুদ্ধ সমাপ্ত হওয়ার পর গান্ধারী যখন তার শতপুত্রের সব সাদা কাপড়ে মোড়া দেখেন, তখন তিনি বিলাপ করতে থাকেন। সেই সময় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হন। ক্রন্দনরতা গান্ধারী তখন শ্রীকৃষ্ণকে বলেন, এই সব কিছুই তোমার কারণে হয়েছে। তুমি যদি চাইতে তাহলে এই যুদ্ধকে বন্ধ করতে পারতে, কিন্তু তুমি তা করনি শ্রীকৃষ্ণ। গান্ধারী তখন শ্রীকৃষ্ণকে বললেন, এই কর্মের জন্য আমি কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। যেইভাবে তোমার কারণে আমার বংশের নাশ হয়েছে, সেইভাবে তোমার বংশের সবাই নিজেদের মধ্যে লড়াই করতে করতে ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর এই অভিশাপের ফলে যদুবংশের সবাই নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখন আমরা জানব ষষ্ঠ অভিশাপ বৃত্তান্ত। অশ্বত্থামার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ। এই শাপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে দিয়েছিলেন। অশ্বত্থামা কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন, যিনি মহাভারতে কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু নিজের এক ভুলের কারণে অশ্বত্থামা এই অভিশাপ পেয়েছিলেন। বলা হয় যে
এই শাপের কারণে অশ্বত্থামা আজও এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। মূল ঘটনা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ এক কঠোর অভিশাপ দিয়েছিলেন, কারণ অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের অপপ্রয়োগ করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার প্রতি ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন যে ব্রহ্মাস্ত্রের অপপ্রয়োগের কারণে এই সমস্ত প্রাণী হত্যার পাপের ফলে হাজার হাজার বছর ধরে তুমি নির্জন জায়গায় ঘুরতেই থাকবে। প্রিয় বন্ধুরা, এই অভিশাপের ফলে আজও কোনো কোনো জায়গায় অশ্বত্থামাকে কেউ কেউ দেখতে পেয়েছেন এরকম দাবি করেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব সপ্তম অভিশাপ বৃত্তান্ত, যা খুবই বেদনাদায়ক। ভগবান পরশুরামের কর্ণকে দেওয়া অভিশাপ। কর্ণ কেবলমাত্র এক শক্তিশালী যোদ্ধা ছিলেন না, তিনি দানবীর নামেও প্রসিদ্ধ। কিন্তু আপনি কি জানেন ভগবান পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সঙ্গে যুদ্ধের সময় কর্ণ নিজের ধনুর জ্ঞান ভুলে গিয়েছিলেন। ভগবান পরশুরাম কর্ণের প্রতিভার কথা জানতে পেরে তাকে নিজের শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। একদিন অনুশীলনের সময় যখন পরশুরাম ক্লান্ত হয়ে পড়েন, তখন শিষ্য কর্ণকে বলেন, আমি যদি একটু বিশ্রাম করতে পারতাম। তখন কর্ণ বসে পড়েন এবং গুরু পরশুরাম কর্ণের জঙ্ঘার উপর মাথা রেখে বিশ্রাম করতে থাকেন। কিন্তু কিছু সময় পর সেখানে এক কাঁকড়া বিছা এলো এবং কর্ণের জঙ্ঘাতে দংশন করতে লাগলো। কর্ণ তখন ভাবলেন, তিনি যদি কাঁকড়া বিছাকে তাড়ানোর জন্য নড়াচড়া করেন তাহলে গুরুর বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে। তাই কর্ণ কাঁকড়া বিছার দংশনের যন্ত্রণা সহ্য করতে থাকেন এবং কর্ণের জঙ্ঘা থেকে রক্ত বেরোতে থাকে এবং কষ্ট পেতে থাকেন। কিন্তু হয় রক্তের ধারা যখন গুরু পরশুরামের শরীরে লাগে, তখন পরশুরামের চোখ খুলে যায়। পরশুরাম দেখলেন কর্ণের জঙ্ঘা থেকে এখনও রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে পরশুরাম ক্রোধিত হন, কারণ এত সহনশীলতা একমাত্র ক্ষত্রিয়েরই পক্ষে সম্ভব। পরশুরাম তখন কর্ণকে বলেন, তুমি আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছ, এই জন্য তোমাকে অভিশাপ দিচ্ছি। যখন তোমার আমার দেওয়া বিদ্যার বেশি প্রয়োজন হবে, তখনই সেই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না। এই কারণে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, কর্ণ ও অর্জুনের যুদ্ধের সময় অর্জুন পরশুরামের দেওয়া অস্ত্র জ্ঞান ভুলে গিয়েছিলেন। এখন আমরা জানব অষ্টম অভিশাপ বৃত্তান্ত, যুধিষ্ঠিরের স্ত্রী জাতিকে দেওয়া অভিশাপ। মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠির সম্পূর্ণ স্ত্রী জাতিকে এক অভিশাপ দিয়েছিলেন। আসুন আমরা জেনে নিই যুধিষ্ঠির এমন কি করেছিলেন। দানবীর কর্ণের মৃত্যুর পর পাণ্ডবরা জানতে পেরেছিলেন কর্ণ কোনো সুতপুত্র ছিলেন না, কর্ণ ছিলেন তাদের বড় ভাই। এই কথা জানার পর ক্রোধিত হয়ে যুধিষ্ঠির মাতা কুন্তির কাছে পৌঁছলেন। যুধিষ্ঠির মাতা কুন্তিকে বললেন, মা, তুমি এত বড় কথা আমাদের জানাওনি কেন? তুমি আমাদেরকে বড় ভাইয়ের হত্যাকারী বানিয়ে দিলে মা। যুধিষ্ঠির তখন মাতাকে অভিশাপ দিয়ে বললেন, তুমি আমাদের কাছে আমাদের বড় ভাইয়ের কথা গোপন রেখেছ, তাই আমি সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে কোনো কথা বা গোপন রহস্য কোনো নারী গোপন রাখতে পারবে না। এই জন্য আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ মহিলার পেটে কথা থাকে না। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব আজকের এই ভিডিওর শেষ অভিশাপ বৃত্তান্ত, অর্থাৎ নবম অভিশাপ বৃত্তান্ত। সরজু নদীকে ভগবান শিবের দেওয়া অভিশাপ, যে কারণে সরজু নদীকে আজও শ্রাপিত নদী বলা হয়। ভগবান শ্রী রামচন্দ্র এই নদীতে নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করেছিলেন। এরপর ভগবান শিব সরজু নদীকে অভিশাপ দিয়েছিলেন, হে সরজু, এখন থেকে তোমার জলে কেউ যদি আচমনও করে সে নরকে স্থান পাবে। তোমার জল কোনো পুজোতে লাগবে না, তোমার কেউ পূজাও করবে না, কারণ তুমি ভগবান রামের মৃত্যুর কারণ। বন্ধুরা, আজও সরজু নদীকে অভিশপ্ত নদী মানা হয়। সরজু নদীর কোনো কিনারে না যজ্ঞ করা হয়, না এই নদীর জল পুজোতে লাগে। প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের যদি আজকের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে পারেন। যদি আমার এই পুরা কথাতে নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।